আসসালামু আলাইকুম। শুনলাম কন্টেন্ট ক্রিয়েটর কাফি ভাই নাকি এনসিপিতে যোগ দিছে। তো যাই হোক, কাফি ভাইয়ের একটা ডায়লগ দিয়ে শুরু করি। আসলে এখানে পাঁচাটার জন্য আসি নাই। আমার পুরা পেজ বললে আপনি পাবেন না যে কোনো দলের পক্ষ নিয়ে আমি কথা বলছি। তো এই যে আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করেন, স্ক্রিনের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন নাসির উদ্দিন পাটোয়ারি। তো উনি একটা পোস্ট করছে, ঘুষ সুদ চাঁদাবাজি চুরি তারাও তো, যারা করে তারাও তো শ্রমিক। হ্যাঁ, এটুক সে লিখতে পারে, কিন্তু তারপরে একটা লাইন লেখছে, আপনারা লক্ষ্য করেন, তার মধ্যে মির্জা আব্বাস হলো বড় শ্রমিক। মানে কি বুঝাইলো? যে মির্জা আব্বাস বড় ধরনের চাঁদাবাজ, বড় ধরনের ঘুষখোর বা সুদখোর, এইগুলাই কিন্তু বুঝাইলো। আচ্ছা, আমি ভাই দীর্ঘ 5টা বছর ধরে চাকরি করি। বিশ্বাস করেন ভাই, আমার এখন পর্যন্ত একটা মোটর সাইকেল কেনার যোগ্যতা হইল না। আর এই নাসির উদ্দিন পাটোয়ারি যে কিনা হলের ভিতরে থাকতো, এক বড় ভাই বলছে যে নাসির, তুমি কি খাবা খাও, আমি বিলটা দিবনি। ও তাই বইলা একটা কলা আর একটা রুটি ধরাই দিছে নাসির সাহেবকে। সম্মান দেয় বলি, এখন তো নেতা সে। নাসির সাহেবকে একটা কলা আর রুটি ধরাই দিছে। ওই নাসির সাহেব আবার কি করছে, ওই কলা আর রুটি দোকানদারকে ফেরত দিয়ে 5টা না 6টা ডার্বি সিগারেট নিছে। এ হচ্ছে তাদের অবস্থা। আর সে আজকে কোটি টাকার গাড়িতে করে। ভাই আমার একটু হিংসা হয় না? সে কিভাবে কিনলো, কিভাবে ই করলো জানি না, তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার কথা হচ্ছে যে মির্জা আব্বাস যদি বড় ধরনের ঘুষখোর চাঁদাবাজ, এগুলো তার প্রমাণস্বরূপ, সে প্রমাণ হাতে নাতে নিয়ে সে আদালতে দাখিল করুক। ফেসবুকে ঘুরা বেড়ায় আর এই সব করে বেড়ায়, বা এগুলো কিন্তু ঠিক না। আপনি জামাত করতে পারেন, বিএনপি করতে পারেন, আওয়ামী লীগ করতে পারেন, এগুলো ঠিক না। তারপর আরেকটা কথায় আসি। এখন এই পোস্টে জেদ ধরে যদি এখন নাসির উদ্দিন সাহেবকে যদি ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, এরা যদি রাস্তায় কোথাও পায়, তখন যদি এই প্রশ্নের জবাবে তাকে যদি কোনো কিছু করে, সেক্ষেত্রে তো আবার দেখা যাচ্ছে কিছু দল আছে তারা তো আসলে রাজু ভাস্কর্যে নাইমা যাবে যে হায় হায়, আমাদের লোক রেমাইরা ফেলাইছে। এখন চলেন দেখি, উনি একটা পিন কমেন্ট করছে, পিন কমেন্টে কিছু লোক আবার রিপ্লে করছে। তো রিপ্লেগুলো আমরা আসলে দেখতে চাই যে আসলে কি রিপ্লে করছে। তো আমরা কমেন্টে যাই, দেখেন। এই প্রজন্ম বেয়াদব না, ভালোই একটা কমেন্ট করছে। এখন এইখানে যে রিপ্লে 18টা আছে দেখি। এই দেখেন, হঠাৎ একদিন আপনার আম্মা রাগ করে বাসা থেকে বাহির হয়ে দৌলতদিয়া ঘাটে বসে থাকে। সেখানকার বেশ কিছু সমাজসেবক রাতভর কঠোর পরিশ্রম করার মাধ্যমে আপনাকে পৃথিবীতে আনতে সক্ষম হয়। তো উনি যেভাবে আসলে এই প্রমাণ ছাড়া পোস্ট করছে, তো প্রমাণ ছাড়া তার একজন কমেন্ট করবে, স্বাভাবিক। তো মির্জা আব্বাস এর পিছনে সারাদিন পড়ে না থেকে নাসিরুদ্দিন পাটোয়ারিকে জানায় শ্রমিক দিবসের শুভেচ্ছা। তো যাই হোক, চাটা যাত্রী যে করে সেও কিন্তু শ্রমিক। যেমন আরএফএল, মানে ওই যে আরএফএল এ মার্কেটিং এ চাকরি করতো। আসলে ভাই মানুষের মানে টাকা ইনকামের কি পথ